ওয়ার্ল্ড কাপ 2024 বন্ধুরা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 2 তারিখ থেকে। তো 2 তারিখে কিন্তু উদ্বোধনী ম্যাচ হবে, তার মধ্যে দিয়ে কিন্তু 2024 যে টি-20 ওয়ার্ল্ড কাপ সেটা কিন্তু শুরু হতে চলেছে। তো সেখানে মোট এবারে 20টি দল থাকছে। তার মধ্যে ভারতীয় যে দলটি রয়েছে, আমাদের দেশের যে দল, সেই দলের কিন্তু স্কোয়াড এর আগে ঘোষণা করেছে এবং সেই স্কোয়াডে কারা কারা রয়েছে আমি কিন্তু সমস্তটাই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। তো এইবারে কথা হচ্ছে, এই যে স্কোয়াড ঘোষণা করেছে, এই স্কোয়াড নিয়ে দু চারটা কথা বলি। তো আমাদের যে স্কোয়াড রয়েছে, সেই স্কোয়াডটি ঘোষণা করা হয়েছিল IPL 2024 পারফরমেন্সের উপর নির্ভর করে। তো আমরা দেখতে পেলাম যে সেখানে যে 15 জনের স্কোয়াড রয়েছে এবং 5জন যে রিজার্ভে রয়েছে, তাদের মধ্যে থেকে যে দলটি, যে স্কোয়াডটি আমেরিকাতে গিয়ে এবং ওয়েস্ট ইন্ডিজে গিয়ে যে খেলবে 2024, সেখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এবারে IPL যে 2024-এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো KKR এবং সানরাইজার হায়দ্রাবাদের মধ্যে। তো সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে ফাইনালে কিন্তু ভারতীয় স্কোয়াডের কোনো একজন প্লেয়ারই কিন্তু সেখানে নেই। এর একটা দুর্ভাগ্যের বিষয় যে IPL 2024 অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াড, সেই স্কোয়াডের কিন্তু একজন প্লেয়ার কিন্তু সেখানে সুযোগ পায়নি, মানে সেই যে ফাইনাল খেলা হলো সেখানে কিন্তু ছিল না। পারফরমেন্সের উপর যদি নির্ভর করে করতে হতো তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম অনেক কিছুই, কেননা যে KKR রয়েছে সেখানে কিন্তু ভালো ভালো প্লেয়ার ছিল এবং যে অভিষেক শর্মা আমরা যে বলছি, তাকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে। যথেষ্ট দাবিদার, কিন্তু বলে ব্যাটে দুটোই কিন্তু দুর্দান্ত খেলছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাকে কিন্তু সেখানে চান্স দেওয়া হয়নি। আমার মনে হয় যে 15 জনের প্লেয়ার নিয়ে নিচ্ছে, তার মধ্যে কিন্তু মাত্র 3 জন প্লেয়ার IPL এর যদি পারফরমেন্স দিক থেকে হয় তাহলে কিন্তু আমি বলতে পারি যে এই 3 জন প্লেয়ার কিন্তু ফর্মে রয়েছে, বাদ বাকি কিন্তু ফর্মে নেই। সেই 3 জন হচ্ছে বিরাট কোহলি, অবশ্যই তিনি হচ্ছে IPL 2024-এর সর্বোচ্চ রান সংগ্রহকারী। তো সেদিক থেকে কিন্তু তার যে পারফর্ম সেটা কিন্তু একদম তুঙ্গে, এবং সে হচ্ছে প্রথম একজন ভারতীয় প্লেয়ার এবং ভারতীয় স্কোয়াডের একজন প্লেয়ার যে কিন্তু IPL-এর সর্বোচ্চ রান সংগ্রহের অধিকারী, এবং সে কিন্তু স্কোয়াডে রয়েছে, যার ফর্মে রয়েছে। তার ফর্মে থাকা নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা সমালোচনা করে থাকি। সে কিন্তু যোগ্য জবাব দিয়ে দেখিয়ে দিয়েছে যে টি-20 ফর্মেটে তিনি কিন্তু অন্যতম সেরা ভারতীয় ব্যাটম্যান। এইবারে হচ্ছে তারপরে রয়েছে বলার হিসাবে যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু জসপ্রীত বুমরাকে আমরা দেখতে পারি যে সে কিন্তু ফর্মে রয়েছে। বাদবাকি কিন্তু ভারতীয় অন্যান্য যে ফাস্ট বলার নেওয়া হয়েছে সেখানে কিন্তু সেরকম অর্থে কাউকে আমি ফর্মে দেখতে পাচ্ছি না। আর হচ্ছে যে কুলদীপ যাদব প্রথমে কয়েকটি ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করছিল এবং তার ধারাবাহিকভাবে উইকেট আসছিল IPL-এ, কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম উইকেট তেমনটা নেই। এই 3 জন কিন্তু আমি বলতে পারি যে প্রথমত ব্যাটার হিসাবে কিন্তু বিরাট কোহলি এবং বলার হিসাবে জসপ্রীত বুমরা কিন্তু একদম 100% ফর্মে রয়েছে, এবং তার সঙ্গে কুলদীপকে ধরে নেওয়া যায়। কিন্তু বাদ বাকি যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার মনে হয় না যে ফর্মে রয়েছে। সেখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু রোহিত শর্মা কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। হার্দিক পান্ডিয়া সে কিন্তু একেবারে জঘন্য পারফরমেন্স করেছে। তারপরে কিন্তু সূর্যকুমার যাদবকে নেওয়া হয়েছে মাত্র শেষের দিকে। আমরা দেখতে পেলাম যে মুম্বাইয়ের কয়েকটি ম্যাচ খেলেছে, বাদ বাকি কিন্তু ম্যাচ খেলতে পায়নি। তো এছাড়াও আরও যে প্লেয়ারগুলো রয়েছে, শিবম দুবে ভালো খেলেছে, যার কারণে কিন্তু নেওয়া হয়েছে, কিন্তু সেখানে কিন্তু একদম খুব ফর্মে রয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারি না। কোথাও না কোথাও তার একটু প্রবলেম রয়েছে। তো যেহেতু ফার্স্ট টাইম খেলতে যাচ্ছে, তার এক্সপিরিয়েন্সও কম, এবং তার যে অন্য ওয়েদার কন্ডিশন বা অন্য দেশে গিয়ে খেলা সেটাও কিন্তু তার এক্সপিরিয়েন্সটা কম রয়েছে। সেদিক থেকে বলতে পারি যে তাকে ইনফর্মে থাকা না থাকা সমান একটা ব্যাপার। আর যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে সেই সমস্ত প্লেয়ারগুলো যদি আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা, সত্যি কথা বলতে এই স্কোয়াডটা আমরা যদি দেখি যে বিগত 2023 যে ওয়ার্ল্ড কাপ হলো ODI এবং এশিয়া কাপ, সেখানে কিন্তু সবাই ফর্মে ছিল, এখানে কিন্তু ফর্ম নেই। যশস্বী জয়সওয়াল সে শেষের দিকের দুটো ম্যাচ ভালো খেলেছে, বাদ বাকি কিন্তু তার ফর্ম কিন্তু তেমনটা নেই। তো এই মুহূর্তে একটা আশঙ্কা আমার কেন জানি না মনে হচ্ছে এই যে স্কোয়াড নিয়ে যাচ্ছে সেই স্কোয়াডে
ফার্মে কিন্তু অনেকেই নেই, জানি না কি করবে বিদেশের মাটিতে। এবং যে ইউএসের যে মাঠগুলো, সেই মাঠগুলো সে যে কন্ডিশন, সেই কন্ডিশন কিন্তু অবশ্যই আলাদা, নতুন পিচে খেলা হবে। ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলোতে বা ওয়েস্ট ইন্ডিজের যে খেলাগুলো হবে সেখানে কিন্তু ভারতের যথেষ্ট পরিচিতি মাঠ, পিচ। কিন্তু ইউএসের যে নতুন স্টেডিয়ামে খেলা হবে সেখানে কিন্তু অবশ্যই সবার কাছেই নতুন, সব দলের কাছেই নতুন। তো সেখানে কিন্তু নিজেদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে জয় ছিনিয়ে আনতে হবে বলতেই পারি, কেননা ফর্মে কিন্তু খুব একটা ভালো নেই ভারতীয় সমস্ত ক্রিকেটারের কথা যদি বলতে পারি। তো অবশ্যই আমরা চাইবো যে ভারত ভালো খেলুক, ভালো কাপ জিতুক। দীর্ঘদিন ধরে ভারত কাপ জিতছে না, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এই টি-20 ওয়ার্ল্ড কাপটা জিততে পারে সেক্ষেত্রে কিন্তু একটা আমাদের বড় একটা জয় হবে। কেননা এই টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু সর্বমোট 20টি দেশের মধ্যে খেলা হচ্ছে এবং ওয়ার্ল্ডের মধ্যে একটা ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। ইউএসের মতো একটি দেশে খেলা হচ্ছে, অবশ্যই সকল দুনিয়া, ক্রিকেট দুনিয়া সেখানে তাকিয়ে থাকবে। দেখা যাক কি হয়। অবশ্যই আমরা খেলা দেখলে বুঝতে পারবো, ধীরে ধীরে পরিষ্কার হবে ছবিটা, কেমন ভারত পারফর্ম করছে।